সিঙ্গেল। আমি তেরি মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। হাই, তো আপনারা সবাই ভালো করে জানেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও সব থেকে বেশি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে এই ভিডিওটা। যে আমাদের আপুমনি দুইটা বয়ফ্রেন্ড নিয়ে কট খাইছে। তিনিও আর কেউ না, তিনি হচ্ছে আমাদের চকলেট আপু, মিস চকলেট আপু, টিকটকে ভাইরাল। তিনি হচ্ছে আমাদের আপু। ওনাকে চেনেন এমন কোনো মানুষ নেই। তো উনি হচ্ছে প্রত্যেকটা ইন্টারভিউতে বলতেন যে উনি হচ্ছে সিঙ্গেল। হ্যাঁ, ওনার কোনো বয়ফ্রেন্ড নাই, উনি কারোর সাথে রিলেশন করে না। উনি সবসময় বরাবর মতো সবসময় বলে যেতেন আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। যে উনি কখনো রিলেশন করে নাই বা করে না, উনি সিঙ্গেল। তো আজকে এই বিষয়টা দেখার পরে আমার কাছে খুবই খারাপ লাগছে। খুবই খারাপ লাগছে। কারণ আমি হচ্ছে উনার বড় একজন ফ্যান। যে আপুর কাছ থেকে এরকম কোনো কিছু আশা করি নাই। আমরা যদি ফ্যান ফলোয়াররা এরকম আপনার কাছ থেকে আশা করি, তাহলে যারা হেটার্স আছে, আপনার হেটার্সরা তো আপনাকে নিয়ে মজা করবেই। তারা তো আরো বেশি নাচানাচি করবে আপনাকে নিয়ে। অপমনি কি করছে, ওর একটা বয়ফ্রেন্ড আগে থেকে ছিল কি জানি না, রায়হান নামে একটা ছেলে। তার সাথে সে টিকটক কাপল ভিডিও এগুলো করতো, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতো। নীরব ভাইয়ের ইন্টারভিউতে গিয়ে এক ধরনের কথাবার্তা বলতেছে, যে একবার বলতেছে, একবার বুঝাইতে চাইতেছে যে তার বয়ফ্রেন্ড আছে। আই লাভ ইউ লেখা না ইনবক্সে মানুষজন। লিখে আমি সিন করি না তো। সিন করো নাকি বয়ফ্রেন্ড ডিস্টার্ব করবে তাই, মানে পিটাবে? বয়ফ্রেন্ড কেন পিটাবে? আমার মতো কিউট মেয়েকে আবার বয়ফ্রেন্ড পিটাইতে পারে? আবার বলতেছে, ডিরেক্ট বলে দিতেছে যে না, তার কোনো বয়ফ্রেন্ড নাই। কি করে তোমার বয়ফ্রেন্ড, কি করে? না, আর বয়ফ্রেন্ড নাই। আবার সে লাইভে এসে বলতেছে, ডিরেক্ট বলতেছে যে হ্যাঁ, তার বয়ফ্রেন্ড আছে। আচ্ছা, তার আগে আমি সবাইকে ক্লিয়ার করি, হ্যাঁ গাইস, আমি রিলেশনে আছি। আমি আদৌ আপনার ফ্যান হয়ে আমি অনেকটাই কনফিউশনে আছি যে আপনি এই বলতেছেন আপনি রিলেশনে নাই, আবার এই বলতেছেন যে আপনি রিলেশনে আছেন, আবার এই বলতেছেন যে রায়হান আপনার কাজিন। হ্যাঁ, কাপল ভিডিও করে সোশ্যাল মিডিয়া একদম ভরে লেছেন, আবার এই বলতেছেন যে রায়হান আপনার কাজিন না। আসলে আপনি কি বলতে চাইতেছেন আপু, একটু ক্লিয়ার করে বলেন তো আপু, একটু ক্লিয়ার করে বলেন, যাতে আমাদের যে সাধারণ মানুষ আছে তাদের একটু বুঝতে সুবিধা। আপনি একটু ক্লিয়ার করে বলেন প্লিজ। ভাইরে ভাই, আমি শুধু চিন্তা করি যে একটা মানুষ কিভাবে এরকম পদে পদে মিথ্যা কথা বলতে পারে, যে একটা মানুষ কিভাবে এত স্টুপিড লেভেলের কথাবার্তা বলতে পারে, যে একবার বলতেছে যে তার বয়ফ্রেন্ড আছে, আবার বলতেছে যে বয়ফ্রেন্ড নাই। মানে সে একটা বিতিকিচ্ছা তৈরি করে দিছে। মানে কি বলতে চাইতেছে সে নিজেও বুঝতে পারতেছে না। তো রায়হান ছেলেটার সাথে মিস চকলেটের আগে থেকে পরিচয় ছিল। তার আগে থেকে অনেক ভিডিও বানাইতো। তার আগে রায়হান ছেলেটার পরিচয়টা আপনাদেরকে দিয়ে দেই। রায়হান ছেলেটা হচ্ছে মিস চকলেটের কাজিন, সে আগে বলেছিল। তার সাথে বিভিন্ন কাপল ভিডিও করে টিকটকে পোস্ট করত। কিন্তু এখন সে ক্লিয়ারলি বলে দিতেছে যে রায়হান হচ্ছে তার কাজিন না। সে বলতেছে যে রায়হানের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল, কিন্তু কোনো রিলেশন ছিল না। হ্যাঁ গাইস, আমি রিলেশনে আছি, বাট রায়হানের সাথে না। আবার বলতেছে যে আমি রিলেশনে গিয়েছি এই কিছুদিন হইবে। আমি যখন কলেজে উঠি, কলেজে ওঠার পরে তার সাথে এই যে মর্ম যে ছেলেটা আছে, তার বয়ফ্রেন্ড, বর্তমান বয়ফ্রেন্ড, সে মর্মর সাথে রিলেশনে জড়ায় যায়। মর্ম যেই ছেলেটা আমার সাথে ভিডিওতে ছিল, আমার বিয়ে। কারণ রায়হানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং রায়হান নিজেও ভালো ছিল না এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছুই ভালো ছিল না। যার কারণে মিস চকলেট ডিরেক্টলি মানা করে দেয় বা তার সাথে কোনো রিলেশনে যায় নাই। মিস চকলেটের বক্তব্য অনুযায়ী যে আপু বলতেছে যে এই সুযোগটা রায়হান কাজে লাগাইতে গিয়া সে কি করছে, তার দলবল নিয়ে, তার বন্ধু-বান্ধব নিয়ে সে আমাকে রাস্তার মধ্যে আটকায় সে আমার সাথে একটা বিতিকিচ্ছা শুরু করে দেয়। সে বলতেছে সে মর্মকে মারধর করে। আর সেখানে যাওয়ার পরে সে আগে থেকে নাকি প্ল্যান করে রাখছে, মিস চকলেট আপু বলল। সে আগে থেকে প্ল্যান করে রাখছে কি, সে সেখানে যাবে, তার বন্ধু-বান্ধব এই বিষয়টাকে ভিডিও করবে, ভিডিও করে সেটা পাবলিশ করে দিবে, যাতে মিস চকলেটের যাতে এই পরিচিতি আছে সেগুলো যাতে হ্রাস পায় বা কমে যায়। বা মানুষ তাকে যাতে বেশি ধরনের ঘৃণা করে। এরকম চিন্তাভাবনা মিস চকলেটের। আমি একটা জিনিস খুব আশ্চর্য হয়ে গেলাম, যে এই বিষয়টা নিয়ে যখন সে লাইভে এসে কথা বলতেছিল, তখন তার আম্মু তার পাশে ছিল। সে বারবার বলতেছিল যে মর্ম আমার বয়ফ্রেন্ড। যে আপু, তোমার যে এই ফ্যামিলিগত যে এরকম সাপোর্ট তোমার এরকম আছে, তুমি তো যেকোনো কাজ করতে পারবা। শুধু এইটা তো একটা নরমাল বিষয়। তুমি রাত্রে কোথায় যাইতেছো, দিনে কোথায় যাইতেছো, এই বিষয় তো আমার মনে হয় যে না, তোমার ফ্যামিলি কোনো খবরই রাখতেছে না। সে যাই হোক, ওইসব নিয়ে আমি কথা বলতে চাই না। ওইটা যার ফ্যামিলিগত বিষয়। তো এখানে মিস চকলেট আপুমনির বর্তমান বয়ফ্রেন্ড মর্ম, সে নাকি মিস চকলেট আপুমনিকে জিজ্ঞেস করছে যে তার রায়হানের সাথে কোনো রিলেশন বা সম্পর্ক আছে কিনা। তখন আমাদের আপুমনি বলছে যে তার কোনো সম্পর্ক বা রিলেশন রায়হানের সাথে নাই, তার সাথে নাকি ব্রেকআপ হয়ে গেছে। অপূর্বা আমার সাথে রিলেশনশিপে যখন গেছে, তখন ও আর কারোর সাথে রিলেশনশিপে আসিল না। ও জাস্ট আমার সাথে রিলেশনশিপে আসিল। আর ওর এক্স যে রায়হান, ওর সাথে ওর আগেই ব্রেকআপ হয়ে গেছে। এটা নিয়ে ওর সাথে আমার
ফুললি ডিসকাস হয়েছে আগে, এগুলো আমি জানি। তো এই জিনিসটা ব্রেকআপ হওয়ার পরে যখন সে জানতে পারছে তার সাথে ব্রেকআপ হয়ে গেছে, তখন নাকি মর্ম এই আমাদের আপুমনির সাথে রিলেশনে জড়ায়। এই যে এখানে এক একজন এক এক ধরনের কথাবার্তা বলতেছে। একজন বলতেছে, আপুমনি বলতেছে যে রায়হানের তার কাজিন ছিল, তার সাথে রিলেশন করে নাই। এদিকে মর্ম বলতেছে যে রায়হানের সাথে তার রিলেশন ছিল, কিন্তু ব্রেকআপ হওয়ার পরে মর্ম রিলেশনে জড়ায় চকলেটের সাথে। আর ওইদিকে রায়হান বলতেছে যে তার সাথে তার রিলেশন ছিল, যদি নাই থাকতো তাহলে তার সাথে কেন সে রেস্টুরেন্টে এখানে ওইখানে ঘুরতে যেত। তো হয়েছিল কি, এখানে আমি গেছি, দেন জানলাম যে একটা ছেলের সাথে আছে, আমি ছেলেরা ডাকলাম, ওই ছেলের সাথে কথা বললাম। দেন ও বললো আচ্ছা আমি অপূর্বাকে ডাকতেছি, অপূর্বা এসে নিজে আনসার দিবে যে কে সত্যি কথা বলতেছে কে মিথ্যা কথা বলতেছে। দেন অপূর্বা এসে বলতেছে হ্যাঁ আমি রিলেশনে আছি হ্যান তেন। দেন আমি বললাম তুমি যেহেতু রিলেশনে আসছোই ওর সাথে, তাহলে তুমি কালকে রাতে আমার সাথে বের হইলা কেন বা আমার সাথে ঘুরলা কেন, দেন তুমি বলো। দেন ও কি করলো, আমার আম্মুর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দেখাই, এটা হচ্ছে আমার আম্মুর ফোন। তো ও কি করছে, আমার আম্মুর সাথে ওর কথা হয় না তেমন একটা, ও কি করছে আম্মুর হোয়াটসঅ্যাপের এসএসটা নিয়ে দেখাইছে তোমাদের, আমি দেখাই তোমাদের এসএসটা দেখাই। তো রায়হান কি করছে, অপূর্ব সম্ভবত মিস চকলেটের নাম, তার সাথে সে আগের দিন ডেট করছে, সে ঘুরতে গেছে। তো সেখানে যে রেস্টুরেন্টে ঘোরাঘুরি করে এবং রায়হান তাকে নিজে বাসায় এসে পৌঁছায় দিয়ে গেছে। পৌঁছায় দিয়ে যাওয়ার পরে আমি একটা জিনিস বুঝি না, যখন পরের দিন রায়হান জানতে পারে তার আরেকটা বয়ফ্রেন্ড আছে, তখন সে যখন যায় তাকে জিজ্ঞেস করে ডিরেক্টলি, মর্মর কাছে গিয়ে জিজ্ঞেস করে সে তোমার কি হয়, সে কি তোমার বয়ফ্রেন্ড লাগে? তখন মিস চকলেট বলতেছে হ্যাঁ সে আমার বয়ফ্রেন্ড, আমি তার সাথে রিলেশন করি। তখন রায়হান বলতেছে যে তুমি তার সাথে যদি রিলেশন করো তাহলে তুমি গতকালকে আমার সাথে ডেটে গেলা কেন, আমার সাথে ঘুরলা কেন? আমার সাথে গতকালকে রাতে বের হইলো, ঘুরলো, 12 নাম্বার আসলো, রেস্টুরেন্টে বসলাম আমরা, তারপর মনে করেন ওকে আমি বাসায় আগায় দিয়ে আসলাম রিক্সা করে, আমি আবার বাসায় আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে এগুলো তুমি আমাকে আগে বলো নাই কেন? মানে উনি চাইতেছে যে দুই নৌকায় পাড়া দিয়ে চলবে। কাজিন পরিচয় দিয়ে রায়হানের সাথে এতদিন ধরে কাপল ভিডিও করলো, ডেটে গেল, ঘুরতে গেল, সবকিছু সবকিছু জানি না কি করছে এটা আমি জানি না। কিন্তু সে এখন এসে বলতেছে যে সে মিথ্যা কথা বলছে আগে, যে সে রায়হান হচ্ছে তার কাজিন, আদৌ তার কাজিন না। হ্যাঁ, আজকে আরেকটা সত্যি কথা রিভিল করি, রায়হান আমার কোনো কাজিন না। হ্যাঁ, এটা আমি মিথ্যা কথা বলছি তোমাদের কাছে যে ও আমার কাজিন না হওয়ার পরও একটা ছেলের সাথে এভাবে ওপেনলি ডেটে যাওয়া, ঘুরতে যাওয়া, আমি আমার তো হিসাবে মিলিতে পারতেছি না। তাই বাসা থেকে দেয় কিভাবে তাদেরকে? না। রায়হানের সাথে রুমান রাজ নামের একটা প্রস্টিটিউটের গ্রুপ বহুত ভিডিও বানাইছে। তো এখানে আমাদের মিস চকলেট আপু রায়হান ভাইয়ার কিছু দুষ্টু ভিডিও, আগের দুষ্টু টিকটক ভিডিও, এগুলো সে পাবলিশ করে দেয়। সে নাকি কোন মেয়ের সাথে সে এরকম টিকটক ভিডিও করতো। তো আমার প্রশ্নটা হচ্ছে এইখানে, যে ছেলেটাকে তুমি চিনো না, জানো না, হ্যাঁ, তার সাথে একটা সম্পর্ক তৈরি করছো, সে সবার সাথে পরিচয় করাই দিচ্ছ, সে হচ্ছে তোমার কাজিন, তার সাথে টিকটকে নানা ধরনের ভিডিও ছাড়ছো, কাপল ভিডিও ছাড়ছো, এতে করে মানুষ ধরেই নিছে যে তোমরা বিয়ে করে ফেলছো। কারণ এমন ধরনের ভিডিও তোমরা আপলোড দিছো, রিলেশন তো দূরের কথা, মানুষ ধরে নিছে যে তোমরা বিয়ে করে নিছো। তো সেই ক্ষেত্রে তুমি এসে বলতেছো যে তোমার তার সাথে কোনো রিলেশন নাই। আচ্ছা যাই হোক, মাইনে নিলাম তোমার তার সাথে রিলেশন নাই, কিন্তু একটা মানুষের সাথে এইভাবে ওপেনলি এরকম কাপল ভিডিও টিকটক করলে যে কেউ সন্দেহ করবে যে তোমরা রিলেশনে আছো। আবার তুমি কি বলতেছো যে তুমি যাকে সোশ্যাল মিডিয়ায় টানবা, যাকে টিকটকে কাপল ভিডিও করবা, এই ভিডিও ওই ভিডিও করবা, তো তার সাথে নাকি তোমার কোনো রিলেশন রাখবা না। তুমি যার সাথে রিলেশন রাখবা সে নাকি থাকবে সোশ্যাল মিডিয়ার বাইরে। আপুমনি, তুমি বলো যে এখানে তোমাকে মানুষ কিভাবে বলবে যে তুমি একজন ভালো মেয়ে? কারণ যেখানে তুমি রিলেশন করতেছো একজনের সাথে, তারপরে হচ্ছে কাপল ভিডিও করতেছো আরেকজনের সাথে। আবার সে ভিডিও না, একজন সাধারণ কাপল যেভাবে ভিডিও করে তার থেকে বেশি তোমরা ঘনিষ্ঠ হয়ে ভিডিও করছো, তাহলে এখানে কিভাবে মানুষ ধরবে না যে তোমরা রিলেশনে আছো বা তোমরা কাপল? আমার কথা হলো, মানুষ তো তোমাকে খারাপ বলবেই। তুমি তো ডাবল টাইমিং করছো, এটা মানুষ বলবেই। কারণ তুমি যার সাথে ভিডিও করছো তার সাথে তোমার রিলেশনের কোনো খবর নাই, অথচ তুমি আরেকজনের সাথে রিলেশন করো অন্যদিকে। মানুষকে দেখাইতেছো একটা, ভিতর দিয়ে করতেছো তুমি আরেকটা। মানে মানে এদের কাহিনী আমি আমি বুঝতেছি না কিছু। স্টুপিড লেভেলের কথাবার্তা। আচ্ছা যাই হোক, এইসব ভিডিও বানায় মাথা নষ্ট করে লাভ নাই। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। টাটা।